আসসালামু আলাইকুম। বাংলাদেশের জনগণের জন্য রাজনৈতিক সচেতনমূলক কিছু উপদেশ। আমাদের 5টি বিষয় মাথায় রাখতে হবে। প্রথম স্টেপ হচ্ছে আবেগে নয়, বুঝে শুনে ভোট দিন। রাজনৈতিক দলের প্রতিশ্রুতি যাচাই বাছাই করে আমাদের ভোট দিতে হবে। কোনো গুজবে বা ধর্ম বিশ্বাস ছড়ানো ছিটানো সংবাদ মাধ্যম নিউজ দেখে আমাদের ভোট দেওয়া কোনো প্রয়োজন নেই। একমাত্র রাজনৈতিক প্রতিশ্রুতি যাচাই বাছাই করে আমাদের ভোট দিতে হবে। 2 নম্বর যে স্টেপ পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে তথ্য যাচাই বাছাই করতে হবে। বর্তমান বাংলাদেশে সামাজিক মাধ্যমে ছড়ানো ছিটানো যে সমস্ত গুজব আছে এগুলা থেকে নিজেকে সাবধানে রাখতে হবে, নিজেকে সরিয়ে রাখতে হবে। একমাত্র দায়িত্বশীল মাধ্যম, দায়িত্বশীল সংবাদ মাধ্যম এবং সরকারি উৎস থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। 3 নম্বর যে স্টেপ পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অন্ধ অনুসরণ নয়, কোশ্চেন করুন। অর্থাৎ আপনি বিভিন্ন দলের মানুষ হতে পারেন, বিভিন্ন দলের নেতা হতে পারেন, তো বিভিন্ন দল আপনি সাপোর্ট করতে পারেন, যেমন আওয়ামী লীগ করেন, বিএনপি করেন বা এনসিপি করেন, চরমনাই বা খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, আপনি যেটাই করেন না কেন আপনি ওদের কাজ এবং ওদের আচরণ নিয়ে আপনি কোশ্চেন তুলুন। ঠিক আছে, কোশ্চেন তুলুন, এটা আপনাকে যাচাই বাছাই করুন। যাচাই বাছাই করার পর যেটা আপনার কাছে ভালো লাগবে সেটাই আপনি সিদ্ধান্ত নেবেন এবং আপনি তাকেই ভোট দেবেন। 3 নম্বর স্টেপগুলো আমাদের। 4 নম্বর যে পয়েন্ট সেটা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে রাজনীতিকে ঘৃণা নয়, রাজনীতিকে আমাদের ভালোবাসতে হবে। রাজনীতির মাঝে খুন খারাপি, হত্যা, ছিনতাই এগুলা হতেই পারে, ঠিক আছে, তাই বলে নিজেকে দূরে সরিয়ে রাখবেন এটা আমাদের মোটেই কাম্য নয়। কারণ রাজনীতি রসুলের সুন্নত। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম রাজনীতি করেছেন, এটা ইসলামে নিষিদ্ধ নাই, ইসলামে এটা অনুমোদন দিয়েছে। তাই আমি রাজনীতির মাঝে খুন খারাপি হয় দেখে আপনি রাজনীতি থেকে দূরে সরে থাকবেন এটা কখনোই কাম্য নয়, মোটেই কাম্য নয়। তাই আমাদের রাজনীতি করতে হবে। যদি রাজনীতির মাঝে ভালো একজন মানুষ, দায়িত্বশীল একজন মানুষ সক্রিয় হয় তবেই পরিবর্তন সম্ভব, তবে জনগণের মাঝে ভালো কিছু প্রচার সম্ভব এবং জনগণের যে একটা অধিকার এটা তারা পাবে। 4 নম্বর গেল। 5 নম্বর যে স্টেপ পয়েন্ট আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দলীয় সহিংসতা আমাদের পরিহার করতে হবে। সেটা কি, আপনি বিভিন্ন দল করতে পারেন, ঠিক আছে, যেমন এনসিপি করেন বা গণ অধিকার পরিষদ, যাই হোক, চরমনাই, আপনি যেটাই করেন না কেন, তো আমাদের দলের মাঝে যে একটা সহিংসতা আছে, একটা মতানৈক্য আছে, এটাকে আমরা পরিহার করতে হবে। একমাত্র নিজের স্থান থেকে নিজে আপনি মত প্রকাশ করবেন, মত আপনি ওদের কাছে ব্যক্ত করবেন, যেটা আপনার ভালো লাগে ওইটাই আপনি ব্যক্ত করবেন। তবে আমি আপনার কাছে আশাবাদী, আপনি যে দলের মধ্যে মানবতা আছে, যে দলের মধ্যে খুন খারাপি হত্যা নাই, আমি আশা করি আপনি ওদেরকেই ভোট দিবেন। কেননা এখন আমি কারো দলকে এখানে কারো দলের বিরুদ্ধাচরণ করতেছি না। আপনারা তো জানেন যে 15 বছর আমাদের ফেসিস হাসিনা ছিল, যে কী পরিমাণ দেশের ক্ষয়ক্ষতি হয়েছে, কী পরিমাণ দেশের উন্নতি হয়েছে। দেশের তো উন্নতি অনেক হয়েছে, বাট অনেক মানুষ আমাদের মাঝ থেকে হারিয়ে গেছে, অনেক মানুষ মারা গেছে, এটা তো আপনারা নিজ চোখেই দেখেছেন। যদি আমাদের মাঝে বিএনপি আসে তাহলেও কিন্তু একটা ওরা যেহেতু দীর্ঘ অনেক বছর করতে পারে নাই, ক্ষমতায় আসতে পারে না, যদি এখন তারা আসে তাহলে কি হবে এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউই জানে না, এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। বাট আমার যে একটা মত সেটা হচ্ছে পিআর পদ্ধতি নির্বাচন হলেই বাংলাদেশে অনেক ভালো হবে। সেটা হচ্ছে যেমন পার্সেন্টেজ হিসাবে, পয়েন্ট হিসাবে মানুষ তাদের অনুদান পাবে, ঠিক আছে। মনে করেন বাংলাদেশের ভিতরে 100টি আসন আছে, সাপোজলি আমি একটা বুঝাই, বাংলাদেশের মাঝে 100টি আসন আছে, তো একটা আসনে 10% ভোট পেয়েছে, আরেকটা আসনে 30%, আরেকটা আসনে 25%। তো যেই আসন 10% ভোট পেয়েছে তাদের মাঝে 10 জন এমপি হতে পারবে, আবার যে আসনে 30 জন ভোট পেয়েছে তাদের মাঝেও 30 জন এমপি হতে পারবে। এটা হচ্ছে পার্সেন্টেজ হিসাবে অনুদান পাবে তারা। তো এটা হচ্ছে পিআর পদ্ধতি। যদি পিআর পদ্ধতি বাংলাদেশে নির্বাচন হয় তাহলে কিন্তু অনেক ভালো হবে। যদি আপনারা পিআর পদ্ধতি না মানেন তাহলে যদি
একজন অর্থাৎ একটা দলই যদি বাংলাদেশে আসে তাহলে ওই দল সব কিছু লুটপাট করে খাবে, ঠিক আছে? এটা আমরা চাই না, ঠিক আছে? আমরাও চাই পেয়ার পদ্ধতি নির্বাচন হোক। এটা আমার নিজস্ব ব্যক্তিগত মত প্রকাশ করলাম। এখন আপনাদের মত আপনারা কমেন্টে জানান।